তাহলে হৃদয় এবার রাখটা খুব একটা রাখলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার পর আম্পায়ারদেরকে কাঠগড়ায় তুললেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ম্যাচটি হেরে যায় 4 রানে। হৃদয়ের মতে একটি বাউন্ডারি বাংলাদেশের প্রাপ্য ছিল। এই বাউন্ডারিটি পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে মনে করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আলোচিত বলটি সপ্তদশ ওভারের ওটনীল ব্যাটম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। তবে প্রোটিয়ারদের এলবিডব্লিউর আবেদনে বেশ দ্রুতই আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদুল্লাহর রিভিউ নিতে বেশি দেরি করেননি। রিভিউয়ে দেখা যায় বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরের দিয়ে। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য ওই 4 নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি আম্পায়ারের দিকে আঙুল তোলেন তাহিদ হৃদয়। নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই, কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক। এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই।